বর্তমান অন্তর্কালীন সরকার আপনারা যদি শেখ হাসিনার মতো দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশটাকে অশান্তিতে পরিণত করেন, তাহলে আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। এই জাতি যেভাবে শেখ হাসিনার প্রতি রুখে দাঁড়িয়েছিল, তেমনি করে আপনাদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়ে আপনাদেরকে টেনে নামানো হবে। আমরা এখনও আপনাদেরকে বিশ্বাস করি, তাই আপনারা আপনাদের বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করেন। তা না হলে আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। শুক্রবার 30 মে দুপুরে ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক একথা দেশটাকে একটি অশান্তিতে পরিণত করতে চায়, তাহলে এই জাতি যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াতে বাধ্য হব। আপনাদের মধ্যে এখনো আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আপনারা বিশ্বাস ধরে রাখার চেষ্টা করেন, তা না হলে আপনাদের পরিণত কিন্তু শেখ হাসিনার মতো হবে। এই জাতি কিন্তু বসে থাকার জাতি নয়, এই জাতি বুকের তাজা রক্ত দিতে শিখেছে। সুতরাং প্রয়োজন হলে আমরা আবার মাঠে নামব। এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নেব যদি তারা নির্বাচনের ব্যবস্থা না করেন। যদি দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে আমরাই কিন্তু আবার মাঠে নামবো আপনাদের বিরুদ্ধে। আমাদের এই আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলে গেছেন, সেটি হল দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বলেন সকলে, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এ সময় অনুষ্ঠানে রায়পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আমির শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহসভাপতি মনিরুল আলম জীবন, ঢাকা জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম ব্যাপারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, সহসভাপতি তৌহিদুর রহমান, রায়পাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা, রায়পাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান খান, রায়পাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু হাওলাদার, মোহাম্মদ নাসির হোসেন, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শ্রাবণ আহমেদ সবুজ, রায়পাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহসভাপতি মিজান কবিরাজ, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ খান, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরাফাত হোসেন, রায়পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুকন, সদস্য মোহাম্মদ মাসুদ, বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হারুন সহ আরও অনেকে।